সোমবার 30 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 11টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন পালিত হয়। অংশগ্রহণে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল, জনবলের কৃতি সংকটের তৈরি করে গ্রাহকদের পর্যাপ্ত পর্যায়ে বৃত্তান্তমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীকে হয়রানি করার প্রতিবাদে এই মানববন্ধন। বিস্তারিত আমাদের ডেস্ক রিপোর্ট, SM শিবা, ABI টিভি ইউটিউব চ্যানেল। বৈষম্য আমাদের একই প্রতিষ্ঠানের দুর্নীতি চলবে না, অনিয়মিত এদেরকে নিয়মিত করার, পল্লী বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুইটাকে একীভূতকরণ এবং অনিয়মিত চুক্তিভিত্তিক যত চাকরি সবাইকে নিয়মিতকরণ, এই নিয়ে বিআরইবির সাথে আমাদের বিভিন্ন সময়ে আমাদের এই আন্দোলন এবং দাবি দেওয়া নিয়ে তাদের সাথে কথাবার্তা হচ্ছে। গ্রাহক সেবার মান উন্নত করতে গেলে তারা নিম্নমানের মালামাল ক্রয় করে বিআরইবি এককভাবে নিম্নমানের মালামাল কিনে এবং লোকবল সংকট করে কম লোকবল দিয়ে বেশি গ্রাহক সেবা দিতে যেয়ে আমাদেরকে গ্রাহক দুর্ভোগ বৃদ্ধি হয়। আমরা এই লোকবল বৃদ্ধির জন্য এবং গুণগত মানের মালামাল বৃদ্ধি করতে গেলে সমিতি এবং আরইবি যদি একীভূত না হয় তাহলে এটার থেকেও মুক্তি হবে না। যেমন আমাদের আছে 1 থেকে 20 পর্যন্ত হলো আমাদের গ্রেড, ওনাদের আছে 20 থেকে 1 পর্যন্ত গ্রেড, সম্পূর্ণটা ভিন্ন। আর আছে আরইবি আমাদের যে মালামাল দেয়, এই মালামালগুলো আছে একেবারে নিম্নমানের। আমাদের এই দুর্নীতির চিত্রগুলো প্রকাশ পেয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। তাদের সাথে কিন্তু আমাদের ফিল্ডের কোনো সম্পর্ক নাই। তারা সরকার এবং পল্লী বিদ্যুৎ সমিতি মাঝখানে একটি থার্ড পার্টি মাত্র। এই থার্ড পার্টিতে তারা তাদের এই মূল্যায়ন নাই, কিছুই নাই। তারা সেই জন্য নিম্নমানের মালামাল ক্রয় করে বহাল তবিয়তে নিজেদের গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি করতেছে। আর একইভাবে আমরা এই মালামালগুলো নিয়ে গ্রাহক পর্যায়ে রোষানলে পড়তেছি। আমরা গ্রাহক সেবা থেকে বিঘ্নিত হচ্ছে। আমরা চাই যে যদি সরাসরি ফিল্ডের লোকরা মালামাল ক্রয় করে, মালামাল ক্রয়ের সাথে জড়িত থাকে, নিয়োগের সাথে থাকে, তাহলে পর্যাপ্ত পরিমাণ লোকবল হবে, গ্রাহক সেবা বৃদ্ধি পাবে, মালামাল ভালো হবে, গ্রাহক সেবা বৃদ্ধি পাবে। আমাদের এই দুর্নীতির চিত্রগুলো প্রকাশ পেয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। তাদের সাথে কিন্তু আমাদের ফিল্ডের কোনো সম্পর্ক নাই। তারা সরকার এবং পল্লী বিদ্যুৎ সমিতি মাঝখানে একটি থার্ড পার্টি মাত্র। এই থার্ড পার্টিতে তারা তাদের এই মূল্যায়ন নাই, কিছুই নাই। তারা সেই জন্য নিম্নমানের মালামাল ক্রয় করে বহাল তবিয়তে নিজেদের গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি করতেছে। আর একইভাবে আমরা এই মালামালগুলো নিয়ে গ্রাহক পর্যায়ে রোষানলে পড়তেছি। আমরা গ্রাহক সেবা থেকে বিঘ্নিত হচ্ছে। আমরা চাই যে যদি সরাসরি ফিল্ডের লোকরা মালামাল ক্রয় করে, মালামাল ক্রয়ের সাথে জড়িত থাকে, নিয়োগের সাথে থাকে, তাহলে পর্যাপ্ত পরিমাণ লোকবল হবে, গ্রাহক সেবা বৃদ্ধি পাবে, মালামাল ভালো হবে, গ্রাহক সেবা বৃদ্ধি পাবে।